এই তো আজকে হচ্ছে রোজার জন্য বাজার করে নিয়ে আসলো আরাফের বাবা। কিছু বাজার এনেছে, কিছু আবার বাকিও আছে। আমার কাছে কিছুই জিজ্ঞেস করে নাই, তো সে একা একা মানে যতটুকু মনে ছিল অতটুকুই নিয়ে আসলো। তো কী নিয়ে আসলো এই তো এক এক করে সবগুলোই নামিয়ে নিতেছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। দোকানদারকে বলছিল পুদিনা পাতা দিতে, তো দোকানদার ভুল করে হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিছে। আর হচ্ছে সাথে ক্ষীরা নিয়ে আসছে। এই তো এখানে বুট, তারপর হচ্ছে খেসারির ডাল, বেসন, মানে অনেক কিছু নিয়ে আসলো। তো এটা হচ্ছে আমি এখন রাত 10টার মতো বাজে, তো ডালগুলা ভিজিয়ে রাখবো, সকালবেলা ব্লেন্ডার করে নিব। তো এখানে হচ্ছে অ্যাঙ্কার ডাল আর হচ্ছে খেসারি ডাল। মশারির ডালও আনে নাই, তার নাকি মনে ছিল না। এই তো আমি বুট সিদ্ধ করতেছি। আমি আবার কয়েকদিনের বুট একেবারে সিদ্ধ করে ফেলি। তো এটা হচ্ছে ছোট ছোট বক্সে করে ডিপ ফ্রিজে রেখে দিব। তো এখান দিয়ে আমি বেগুনি কেটে নিছি, এটা হচ্ছে পরের দিন। তো বেগুনি কেটে একটু ভিজিয়ে রাখছি, আর এতো একটু লবণ দিয়ে মানে কতক্ষণ ভিজিয়ে রাখবো, আধা ঘন্টার মতো। আর বেগুনের থেকে পাতলা হলে ভালো লাগে না খেতে। আর এটা মোটা বেগুন, তো এই জন্য একটু গোল গোল করে কাটছি। এই তো এই বুটগুলো আমার 2 থেকে 3 দিন চলে যাবে। আর সাথে 3-4টা আলু দিছি, এটা হচ্ছে আলুর মানে চপ বানানোর জন্য। তো বেগুনগুলো আমি সেকে তারপর হচ্ছে ভালো করে শুকিয়ে নিব একটা কাপড় দিয়ে। আর এখানে ডালগুলো ব্লেন্ডার করব, আর এই মরিচগুলো একটু হালকা বেজে ব্লেন্ডার করব। এটা আমি মানে সবসময় এরকম করে রাখি, এটা যখন আলুর চপ বানাবো তখন মানে কাজে সহজ হবে। আর এই তো আমি আবার বাজার করছি। তো আমি হচ্ছে নিয়ে আসলাম দুন্দুল, তারপর হচ্ছে 2 কেজি টমেটো, তারপর হচ্ছে আরও টুকিটাকি অনেক কিছু নিয়ে আসলাম। এই তো টমেটোগুলো কি সুন্দর লাগছিল, একদম লাল দেখা যাচ্ছিল। নিয়ে আসলাম কচুর গাঁটি। এই তো কচুর গাঁটি অনেক দিন হচ্ছে খাই না, সেজন্য আজকে মানে সামনে দেখলাম আর নিয়ে আসলাম। এটা হচ্ছে চালের গুঁড়া, মেল থেকে কিনে নিয়ে আসলাম। এটা মানে মেল থেকে আনলে 1 কেজি 70 টাকা রাখে। আর হচ্ছে তো আমার এগুলো মানে খুবই দরকারি ছিল। একটা হচ্ছে ফিলার, আগে ফিলারটা ভেঙে গেছে। আর চাকনিও ছিল, তো ওটা অনেক ভারী আর বড়, তো এটা নিয়ে আসলাম 100 টাকা দিয়ে। আর ফিলারটা হচ্ছে 30 টাকা নিছে। এটা এত ধার ছিল আর কাটতে ভালোই লাগছিল। আর এই বাটিটা আমার কাছে ভালো লাগছিল, তো নিয়ে আসলাম। বাটিটা নিছে 50 টাকা। তো বিকেলবেলা ইফতারি বানাবো, সব কিছু রেডি করতেছি। দেখলাম যে দুপুরবেলাতে ফুল গ্যাস ছিল। ইফতারটা মানে যখন বানাবো আসরের আজান দিছে, তো নামাজ পড়ে আমি সবসময় ইফতারি বানাই, গরম গরম যে থাকে ওরকম। নামাজ পড়ে এসে দেখি গ্যাস চলে গেছে। তারপর হচ্ছে ইফতারগুলো আমি মাটির চুলাতেই তৈরি করলাম। এখান দিয়ে হচ্ছে বেসন গুলতেছি সব ধরনের মশলা দিয়ে। এই তো এক এক করে সব কিছু রেডি করতেছি। এটা হচ্ছে পেঁয়াজু বানানোর জন্য। তো সাথে একটু আটা দিলাম, আর চালের গুঁড়া তো আছেই। এই তো ধনেপাতা দিয়ে ভালো করে মেখে রাখলাম। এখন হচ্ছে আলুর চপ বানাবো। আর এই তো মরিচগুলা ফাঁকি করে নিছি আড়া ভাঙ্গা করে। আর কয়েকটা বড় মরিচও সাথে ছিল, তো ওগুলো আমি ফেলে দিব। এই তো সব কিছু রেডি করা হয়েছে, এখন খালি তৈরি করব ইফতার। আর বেগুনিগুলো মানে ভালো করে শুকিয়ে নিছি। ভালো করে না শুকালে হয় কি বেসনটা মানে বেগুনি গায়ে লাগে না। এখন ভালোভাবেই লাগবে, যেহেতু এখন এটা পুরোপুরি শুকনা। তো ইফতার আইটেম কিন্তু আমি বেশি করি না, যতটুকু লাগবে অতটুকুই করি। এটা হচ্ছে খাসির মাংস। আমাদের মানে বাসার সামনে আরেকটা বাড়ি, তো ওই বাড়িতে হচ্ছে তার ছেলেবাবু হয়েছে, তো আকিকা দিছিল, আমাদেরকে দিয়ে গেছিলো আরও কয়েকদিন আগেই। আমার শাশুড়ি যেহেতু এগুলো পছন্দ করে না, তো সেই জন্য হচ্ছে মা চলে যাওয়ার পরেই এটা রান্না করতেছি। আর এটা কিন্তু আমাদের ভীষণ ভালো লাগে। তো এটা রান্না করে কিন্তু এমনি এমনি আমরা খেয়ে ফেলছি, যেহেতু অল্প মাংস। আর আমার হাজব্যান্ডও এটা পছন্দ করে না, তো আমার ছেলেদেরকে নিয়ে আর হচ্ছে আমার মার সাথে ছিল, তো আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। এই তো এখানে সব কিছু রেডি করছি, অত বেশি কিছু মানে নেই না, আমরা যতটুকু খেতে পারবো অতটুকুই নিয়েছি, বেশি নিয়ে দেখানোর কোনো দরকার নেই।
যতটুকু খেতে পারবো অতটুকুই নিব। এই তো এখানে সব কিছু নিয়ে বসে আছি আজানের অপেক্ষা। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে একটি লাইক দিয়ে যাবেন, আর যারা যারা নতুন দেখতেছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক ধন্যবাদ। আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।